আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। অনেক সন্তান তার জীবনকে গড়ে তুলেছেন। আমরা এমন একজন মানুষকে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে পেয়েছি, তাকে অনুরোধ করছি কিছু। আজকের এই মহতি অনুষ্ঠানে মা দিবস, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চপ্রবিষ্ট সকল সম্মানিত ব্যক্তিবর্গ, অডিয়েন্সে সুপ্রিয় সম্মানীয় সকল ব্যক্তিবর্গ, আপনাদেরকে জানাই হৃদয় ভরপুর শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সুধীজন, মা নির্দেশকা, সকল মা আশ্রয়। আমার মার বয়স ৮৪, উনি অসুস্থ। আমি আসার আগেও ওনার সাথে কথা বলে এলাম এবং আমি সকল মা অন্যদের মতো আমিও সমস্ত মার প্রতি সম্মাননা জানাচ্ছি। আমরা এই মা, একটা গান আমরা শুনছিলাম যে মার ব্যথা দিয়ে না, মার হৃদয় হলো আকাশের মধ্যে, সে সব ক্ষমা করে দেয়। পতাকা ৫৪,০০০ বর্গমাইলকে যিনি বিদেশে পতিত করার সুযোগ হয়েছে, যার যিনি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক নানানভাবে সমাদৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন, সে বরেণ্য ফ্যাশন ডিজাইনার আমাদের বিবি রাসেল আপা আজকে অনুষ্ঠান গড়ে ওঠার পিছনে তার মার যে অবদান, বাবারও। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি দুটা পা মাটিতে, এটা আমার ঘরের শিক্ষা, একদম ঘরের শিক্ষা। আমি একটা মিক্সড কালচারে বড় হয়েছি। আমার মা ঢাকার, আমার বাবা রংপুরের, আমার জন্ম চট্টগ্রামে। কিন্তু যেহেতু পুরা বাংলাদেশ ঘুরে বেড়াই, আমি মনে করি পুরা বাংলাদেশে আমার, এটা আমি সবাইকেই বলি। তাই নাকি? কিন্তু আজকে সত্যি কথা বলি, আজকে আমার ভেতরে ভেতরে তখন মনে হয়েছিল যে একটু যদি বিবি রাসেলের সাথে যদি একটু যদি পরিচয় হতো, তাহলে আমার খুব ভালো লাগতো। যে বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে আমরা অনেকে চিনি না, জানি না। আরে আমাদের অনেক মন্ত্রীও ওনাকে চেনেন না, মানে যেন তেন ভাব করেন। আমার চোখে দেখা, আমার কানে শোনা। আজকে আমি মায়ের কথা বলবো। আজকে সকালটা শুরু হয়েছে একটু অন্যভাবে। আমি সকালে অফিসে গেলাম, আজকে রোববার। আপনারা জানেন যে রোববার আমাদের প্রতি সারা দিন মিটিং ভর্তি থাকে। সপ্তাহের প্রথম রোববার বাংলাদেশ সরকার আমাদেরকে নির্দেশ, আজকে মা দিবস, আজকে আপনাকে ফুল দিবে। আমাদের ৪ মা, যশোরের ৪ মা একটা ফুলের তোড়া নিয়ে আমার কাছে উপস্থিত, এবং আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে ৬০-৭০ মা তারা একটা ফুলের তোড়া নিয়ে এসছেন, ৬টা আচারের বয়াম নিয়ে এসছেন আমার জন্য। এবং আমি খুব অবাক হলাম যে আজকের দিনটা আমার কত না ভাগ্যবান আমি, যে এরকম একটি মানে ভালোবাসা দিয়ে আমার জীবনটা শুরু হলো দিনটা। তো সারাদিন কেটে গেল, সারাদিন বিভিন্ন কাজে করে ব্যস্ত ছিলাম। যে বিষয়টা আপনি বলতে চাচ্ছি যে মা শব্দটি কেন জনপ্রিয় আমাদের কাছে, কেন আমরা মাকে মা ডাকি? কারণ মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, সন্তান মুখ ফুটে বলার সময় কিন্তু মা করে প্রথম শব্দটা তার মা হয়। এই কণ্ঠ দিয়ে যে কণ্ঠটা বের হয় একজন সন্তানের, সেটি মা। এবং মা যখন তার সন্তানকে নিজের তার একটা অংশ মনে করেন, কারণ নারী ছেড়াতন ধন্ত, এটা তার নিজের শরীরের একটি অংশ। তো এই মা, একটা বাচ্চা যখন ছোট জন্ম নেয়, সে কিন্তু ভালো খারাপ মন্দ এর কিছু বোঝে না। এই মায়ের হাতে কিন্তু এই বাচ্চাটি বড় হয়, এবং মায়ের সামনে কিন্তু এই সন্তানের একদম ছোট থেকে জন্ম থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত মায়ের সামনে কিন্তু এই সন্তানটি বড় হয়। এবং মা অবাক দৃষ্টিতে দেখেন যে তার শরীরের একটা অংশ, তার আত্মার একটি অংশ কীভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। মা কখন একা হন? মা কেন তার সন্তানকে ধরে রাখতে চান? তার সন্তান যখন বড় হয়, যখন তার জগৎটি বড় হয়ে যায়, তখন সে বাইরের দিকে চোখ দেয়, তখন মা কিন্তু অজানা আশঙ্কায় ভুগেন, এই বুঝে আমার একাকিত্ব শুরু হলো।
তিনি এই সন্তানের আসার আগেই সেই কথা মনে করেন যে এই সন্তানটা আসার আগে আমি যেমন একাকী ছিলাম, এই সন্তান যদি আমার থেকে চলে যায় তাহলে আমি আবার একাকী হয়ে যাব। এই আশঙ্কায় ভুগে কিন্তু মায়েরা সবসময় ছেলেদেরকে চান, মেয়েদেরকে চান যে তার কাছে ধরে রাখতে, কিন্তু সেটা সম্ভব হয় না।